দুর্গা মায়ের বিদায় ধ্বনি কানে আসা মাত্রই আমরা বেরিয়ে পড়েছি আমাদের উত্তরবঙ্গ সফরে। তোমরা যদি না দেখে থাকো তাহলে চলো গতকালের গল্পটা একটু হলেও শর্টে বলে দিই। প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে প্রকৃতির রোষের সাথে রীতিমতো লড়াই করে দীর্ঘ ৬০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা রাত্রি ১১টা নাগাদ এসে পৌঁছালাম শিলিগুড়ি। তারপরে আর কি, যথারীতি খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম। আজ আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে পাড়ি দেব পূর্ব সিকিমের জুলুকের উদ্দেশ্যে। শিলিগুড়ি এসে পৌঁছানো মানেই যেন মনটা কেমন ভালো হয়ে যায়। সিকিম নামটার সাথেও যেন একটা অদ্ভুত যোগাযোগ খুঁজে পাই। রাস্তা কিন্তু অনেকটাই, প্রায় ১৪০ কিলোমিটারেরও বেশি। ভয়ঙ্কর সুন্দর তিস্তা, ধসে যাওয়া রাস্তা, গাড়ির লম্বা লাইন, এদিকে আবার নিম্নচাপের কমলা সতর্কতা, সাথে বৃষ্টি, সবকিছু নিয়ে যেন পাহাড়ের মেজাজ থমথমে। সিকিমে ঢোকা মাত্র শুরু হলো বৃষ্টি, সাথে ভয়ঙ্কর ভাঙাচোরা সরু রাস্তা। অবশেষে রংলি পৌঁছে হাতে পেলাম আমাদের ও আমাদের গাড়ির ইস্ট সিকিমে চলাচলের পারমিট। চলো তাহলে দুর্গা দুর্গা বলে সেবকেশ্বরী মায়ের পায়ে মাথা ঠেকিয়ে আজকের মতো শুরু করে দিই। সকাল সকাল ঘুম ভেঙে তৈরি হয়ে নেওয়ার পালা। এটাই ছিল আমাদের গতকাল রাতের আস্তানা। পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্যান ছিল, তবে এসি কিন্তু চালাতে হয়েছে। লাগেজপত্র আবার গুছিয়ে হোটেল থেকে চেক আউট করে এবার আমরা বেরিয়ে পড়ব। প্রত্যেক দিন ট্রিপ শুরু করার আগে গাড়িতে এই লাগেজ গোছানোটা কিন্তু বেশ চাপের ব্যাপার। সো গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো সকাল সকাল আমাদের জার্নি আজকের স্টার্ট হয়ে গেছে। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ইস্ট সিকিম। তো জুলুকে গিয়ে আমরা থামবো আর কি। তো সামনেই হচ্ছে পেট্রোল পাম্প, একটু অল্প করে গাড়িতে পেট্রোল নিয়ে নিই, খুব বেশি যাবে না, যতটা যায় আর কি। তো এখন টাইম হচ্ছে অলমোস্ট সকাল 8:30, আর ভেবেছিলাম আর একটু তাড়াতাড়ি আমরা স্টার্ট করবো। কাল রাতে মোটামুটি ঘুমোতে যেতে অনেকটাই টাইম লেগে গেছে, প্রায় ধরতে গেলে 2-2:30 নাগাদ আমি শুতে গেছি। তাও 8:30টার মধ্যে শিলিগুড়ি থেকে স্টার্ট করছি, মানে এটা অনেক বড় ব্যাপার। তো মোরলেস 135 কিলোমিটারের মতন রাস্তা। তো তার মধ্যে সামান্য একটুখানি প্যাচ ধরতে গেলে প্রায় 10 থেকে 15 কিলোমিটার রাস্তা আমরা প্লেন ল্যান্ডে থাকবো, তারপরে বাকি গোটাটাই হিল। তো ফার্স্ট এখান থেকে শালুগাড়া হয়ে দেন সেবকের জঙ্গল ক্রস করে যাবো হচ্ছে তিস্তা বাজার, দেন ওখান থেকে মেল্লি থেকে রংপুর থেকে রোডথাং থেকে রংলি থেকে দেন কদমচেন, দেন জুলুক। এই হচ্ছে আমাদের আজকে টোটাল রুট ম্যাপ। তো বেসিক্যালি এখান থেকে সেবক ক্রস করা অবধি প্লেন ল্যান্ড, সেবক ক্রস করে বেরিয়ে যাওয়া মানে তারপর থেকে ধীরে ধীরে হিল স্টার্ট হয়ে যাবে। তো এই হচ্ছে দার্জিলিং মোড়, চলে এসেছি। এই যে সামনে বিশ্ববাংলার ব দেখা যাচ্ছে। তো বিশ্ববাংলার ব থেকে বাঁ দিক ঢুকে গেলে এক্স্যাক্ট কার্শিয়াংয়ের রাস্তা দিয়ে পৌঁছে যাবে দার্জিলিং। আর দেন সিকিম যেতে গেলে বেসিক্যালি ফলো করতে হবে NH10। ফাইনালি আমরা সেবকের দিকে এগিয়ে যাচ্ছি, আর এই যে শুরু হয়ে গেছে মিলিটারি ক্যাম্পগুলো, যেগুলো ফার্স্টেই পড়ে। তো এরপরেই গিয়ে মেন জঙ্গলটা শুরু হয়। প্রায় চলে এসেছি। আর এই ব্রিজটা আমরা যখন আগেও এসেছি তখনও দেখতে কাজ চলছে। তো এইটা হয়ে গেলে এখানে এই যে জ্যামটা হলো শালুগাড়ার, এটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো স্টার্ট হয়ে গেছে সেবকের জঙ্গল, আর কিছু দূর এগিয়ে গেলেই আরো ডেন্স ফরেস্টটা বোঝা যায়। তো আজ সকালবেলা রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, আর অ্যাজ ইউজুয়াল বৃষ্টি যদিও পড়ছে না, কিন্তু সেই মেঘলা হয়েই আছে। কালকের থেকে আমরা বেসিক্যালি সূর্য মামা দেখা পাচ্ছিই না। তো আপাতত আমরা এই একটু সেবকের জঙ্গলে একটু দাঁড়ালাম। 9:10 মতন সময় হচ্ছে, আর চারপাশটা দেখতেই পাচ্ছ, চারদিক পুরো সবুজ হয়ে আছে। যেহেতু রিসেন্টলি বর্ষাকাল গেছে আর কি, সেই জন্য এত গ্রিন। তবে এই ভিউটা এই কমাসই পাওয়া যায়। তো তারপরে উইন্টারের দিকে আসলে অনেকটা ফ্যাকাশে হয়ে যায় এখানকার কালার আর কি। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ গাড়ি আমার। NH10 ধরে গেলে বা সিকিম গেলে তার আগে সেবক ক্রস করার সময় একবার এইখানে দাঁড়িয়ে কিছু ফটোগ্রাফস তো নিতেই হয় আর কি। সেবকের জঙ্গল সংলগ্ন যে রাস্তাটা আর কি, দারুণ কন্ডিশন রাস্তার, সব সময়ের জন্য এরকমই থাকে, কোনোদিন এই রাস্তাটা খারাপ দেখিনি। আর এইখান থেকে মোটামুটি গাড়ি চলে মোর দ্যান 80-90 স্পিডে আর কি। আর মাঝে মধ্যে এখানে এলিফ্যান্ট ক্রসিং জোনও করা আছে, দেখলাম হাতি পারাপার হওয়ার জায়গা, বাট কোনোদিন আমাদের চোখে পড়েনি বা সেই সৌভাগ্য হয়নি। তো ফাইনালি আমরা ফার্স্ট পাহাড় ভিউ আমাদের সামনে চলে এলো। হ্যাঁ, ওই যে দেখো ঘুরে দেখা যাচ্ছে। তো পাহাড়ের ভিউ তো ফার্স্ট পেয়েই গেলাম। আর যেহেতু সানি ওয়েদার নেই, মেঘলা হয়ে আছে, তাই উপরটা একটু মনেই হচ্ছে না পাহাড়ের উপরে জাস্ট সেই মেঘের এটা বোঝাই যাচ্ছে। কিন্তু এবার সামনে তো সেবক রেলগেটটা না,
এটার এতবার এসছি, রাস্তার প্রত্যেকটা কোনা কোনা মুখস্থ হয়ে গেছে, কিন্তু তাও যেন মনে হয় একবার। এখানে প্রচন্ড লাইন পড়ে যদি রেল গেটটা পড়ে যায়, যদিও এখন রেল গেট নেই, খোলাই আছে, তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব। তো আপাতত আমরা আঁকা বাঁকা পাহাড়ের রাস্তা ধরে পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি। ঠিক আমাদের ডান দিক দিয়ে চলেছে হচ্ছে তিস্তা নদী। হালকা বৃষ্টিও পড়ছে। হ্যাঁ, ওয়েদার তো একটু খারাপ, হালকা হালকা বৃষ্টি পড়ছে, রাস্তায় জলও আছে দেখতে পাচ্ছি। সেবকের এই চত্বরটায় আর কি, জাস্ট সেবক ব্রিজটা ক্রস করার পরে প্রচণ্ড টার্নস আছে রাস্তায়, এবং খুবই শার্প টার্ন সব এক একটা। বাঁদিকে একটা এরকম নালা টাইপেরও কাটা আছে আর কি, ড্রেনেজের জন্য। তো ওই জায়গাগুলোতে বেশি চাপাও যায় না, বাঁদিক চেপে গেলে বাই চান্স যদি চাকা পড়ে যায় দেন ফেসে যাবে গাড়ি। তো মোটামুটি ক্রেটা নিয়েই আমরা এই রাস্তায় এই নিয়ে মেবি থার্ড টাইম আসছি আর কি। আগেও অনেকবার এসছি, এই নিয়ে মনে হয় সিকিম আমাদের অগন্তিবার হয়ে গেল, ধরতে গেলে প্রায় 9বার তো মিনিমাম হবেই। এবং এইদিকে এই রাস্তায় যে গাড়িগুলো আসে অপোজিট দিক থেকে, মোটামুটি সবাই খুব ভালো স্পিডে আছে আর কি। সো নিজের লেন ছেড়ে অন্য লেনে গিয়ে গাড়ি চালানোটা একটা বোকামির কাজ হবে। শুধু প্রাকৃতিক দৃশ্য, পাহাড়, ঝর্ণার জন্যই পর্যটকের কাছে প্রিয় নয় সেবক। এই জায়গায় আছে সেই কালী মন্দির, যেখানে মা কালী সেবকেশ্বরী মা নামেই পরিচিত এবং পূজিত। 100 টাকা দিয়ে নিলাম ডালাটা, দেখো কি সুন্দর সাজানো। লোকে বলে তিনি হলেন পাহাড় রক্ষক। আমরা যতবারই এই সেবক হয়ে গেছি, প্রতিবারই চেষ্টা করেছি মার কাছে যাওয়ার, কিন্তু অনেকবারই দূর থেকেই প্রণাম জানিয়ে ফিরতে হয়েছে। ঠিক বর্ষা না হলেও এই বৃষ্টি ভেজা পাহাড়ের সবুজে ঘেরা রূপ সত্যিই সুন্দর। সকাল সকাল মায়ের সেবকেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিয়ে আজকে আমাদের যাত্রা শুরু করলাম। আশা করি মায়ের আশীর্বাদে দিনটা ভালোই যাবে আর আমরা সামনে পৌঁছে যাবো। জয় মা সেবকেশ্বরী জয়। আশীর্বাদ না নিয়ে যাত্রা শুরু করা উচিতই নয়। একদমই তাই। যতবার পাহাড়ে আসো অন্তত সেবক ক্রস করো, ততবার সেবকেশ্বরী মায়ের পায়ে মাথা ঠেকিয়ে তারপরে যাত্রা স্টার্ট করো। সব যাত্রা শুরু হবে, সব বিপদ কেটে যাবে। জয় মা সেবকেশ্বরী। তো এখন সেবকেশ্বরী মায়ের মন্দিরে পুজো দেওয়ার সেরকম কোনো ঝামেলা নেই। এটা গাড়ি সুন্দর পার্কিং প্লেসও দেখছি করে দিয়েছে আর কি। মানে আগেও আমরা যখন পুজো দিয়েছিলাম তখন এইখানেই গাড়ি পার্ক করে পুজো দিয়েছিলাম। তো এখানে আরামসে গাড়ি পার্ক করে ওই ওপরে মায়ের মন্দির পাহাড়ের ওপরে, ওখানে আমরা পুজো দিয়ে আবার আমাদের এখান থেকে যাত্রা স্টার্ট করবো এবারে। নিয়ে নিলাম, মায়ের প্রসাদটা খাওয়া হয়ে গেল। আর এর মধ্যে আমাদের অলরেডি চলে এসছে করোনেশন ব্রিজ। এখান থেকে রংপুর হচ্ছে দেখালো 52 কিলোমিটার। রংপুর থেকে বেসিক্যালি আমাদের রাস্তা আলাদা হবে। মেইন হচ্ছে এখন যাবো আমরা তিস্তা বাজার অবধি। তো তিস্তা বাজার অবধি এনএইচের কন্ডিশন খুব একটা ভালো নেই, কারণ মাঝখানে রিসেন্ট বৃষ্টি হয়েছে আর কি। তো তারপরে একটু বিগড়েছে রাস্তাটা। দেখা যাক কি আপডেট এখন রাস্তার। গাড়ি ঘোড়া তো চলছে, মানে গাড়ি যাচ্ছে, টুরিস্ট গাড়ি, তো সেরকম আশা করি প্রবলেম হবে না। তো তিস্তা বাজার থেকে বেসিক্যালি দুটো রাস্তা আলাদা হয়ে যায়, একটা হচ্ছে কালিম্পং ঢুকে যায় আর একটা হচ্ছে চলে যায় টুয়ার্ডস তাকদা লামাহাটা, ওই দিক থেকে গিয়ে ঘুমের কাছে চলে যাবে আর কি, মানে দার্জিলিং যাওয়ার রুট আর কি ওটা। আর একটা রাস্তা স্ট্রেট বেরিয়ে গেল, যেটা হচ্ছে ধীরে ধীরে গিয়ে সিকিমে এন্টার করবে। মানে ফার্স্ট পড়বে রংপুর না, তার আগে পড়বে হচ্ছে মেল্লি থেকে আবার দুটো রাস্তা আলাদা হবে। একটা চলে যাবে সাউথ সিকিম আর একটা স্ট্রেট ওপরের দিকে উঠে যাবে, যেটা কানেক্ট করবে রংপুরকে। দেন রংপুর থেকে আবার দুটো রাস্তা আলাদা হয়, একটা হচ্ছে ইস্ট সিকিমের দিকে চলে যায় আর একটা সিংথাম চলে যায়, যেটা রানীপুর হয়ে ফার্দার গ্যাংটক কানেক্ট করে। আর আমরা রংপুর থেকে দেন রোডথাং হয়ে ইস্টের দিকে বেঁকে যাব। এই হচ্ছে আমাদের আজকের অ্যাকচুয়াল রুট ম্যাপ। আর বাকিটা ডিটেলস যেতে যেতে বলছি কেমন কি রাস্তা পাই না পাই। রাস্তা তো ভাই ন্যারো অ্যাজ ইউজুয়াল এখানে। আর নিচে সেই যে দেখা যাচ্ছে তিস্তা নদী। নর্থ বেঙ্গলের রাস্তা বরাবরের জন্যই একটু অ্যাডভেঞ্চারাস, ফুল অন থ্রিলস, প্যাশনেটিভ, সব কিছুই বলতে পারো। বেসিক্যালি আমার কার্শিয়াংয়ের ওই রুটটার থেকে এই রুটটা বেশি পছন্দের, কারণ কার্শিয়াংয়ের ওই রুটটা বেসিক্যালি প্রচুর কনজেস্টেড থাকে। এই যে ব্রিজটা, পাহাড়টার মাথায় দেখো পুরো বোঝাই যাচ্ছে একদম, মানে মেঘ ঢেকে আছে। মেবি উপরের দিকে বৃষ্টি হচ্ছে, কারণ এমনিও অনেকে আসছিল দেখছিলাম রেনকোট পরে। এই দিকগুলো থেকে দেখো পুরো ল্যান্ডস্লাইড হয়েছে, বোঝাই যাচ্ছে। হ্যাঁ, ইটস আ ল্যান্ডস্লাইড জোন। হ্যাঁ, এগুলোই রাস্তায় ধসে পড়েছিল। এখানে তিস্তার একটা ভিউ পয়েন্ট আছে। হ্যাঁ, আমরা ছবিও তুলেছিলাম, আগে বহুবার এসেছি তখন ছবি তুলে।
তুলেছি এই জায়গায় দাঁড়িয়ে, এখানেই হতো এই জায়গাটা। কিন্তু এই যে এখন বোঝাই যাচ্ছে, দেখো তার প্রমাণ এখনো রেখে দিয়েছে। ভিউ পয়েন্ট শেষ। বেড়ে যাবে পুরো। আবার এখানে দেখো মাথার উপর দিয়েই পুরো গেছে রেল ব্রিজটা। এটা মেবি কি রামবি? হ্যাঁ এটা রামবি। রামবিতে একদম মাথার উপর দিয়েই গেছে রেল ব্রিজটা। তো রামবি ক্রস করে আমরা বেরিয়ে চলে এলাম আর কি। তো তিস্তার ধারে সেই আঁকা আঁকা পথ দিয়েই আমরা চলেছি। বেসিক্যালি এখন ধরতে গেলে মনসুন তো চলে গেছে, অক্টোবর মাস, কিন্তু তাও হালকা নিম্নচাপের জন্য ওয়েদার এরকমই রেনি হয়ে আছে আর কি। ওয়েট চারদিক ভিজে ভিজে একটা সেঁদো সেঁদো ব্যাপার। তো একটা দিক ভালো আর কি, মানে ঠিক এন্ড অফ মনসুন বা বর্ষাকালের শেষে নর্থ বেঙ্গল আসলে চারদিকে এরকম গ্রিনারি চোখে পড়বে। বর্ষার জল পেয়ে আর কি সবুজগুলো যেন আরও ফুটে বেরোচ্ছে। আর মোটামুটি পাহাড়ের বুকে ক্রেটার পারফরমেন্স দারুণ। এ তো মোটামুটি কিছুই রাস্তা নয় ধরতে গেলে, বেসিক্যালি কিছু টার্নস আছে, এখনো অবধি সেরকম হিলি ক্লাইম্ব জোন আসেনি আর কি। তবুও মোটামুটি যা পারফরমেন্স ক্রেটার দারুণ, হ্যান্ডলিং দারুণ, ব্রেকিং দারুণ, সাসপেনশন তো দারুণ, সাসপেনশন নিয়ে কথা হবে না কোনো। তো এই জায়গাটা বেসিক্যালি রাস্তার কাজ হচ্ছে, ধসে ছিল, রাস্তার কাজ হচ্ছে, তো সেই কারণে ভীষণ জ্যাম। আর আমরা সকাল থেকে মোটামুটি ব্রেকফাস্ট তো না করেই বেরিয়ে পড়েছিলাম, তাই আর খিদেও পেয়ে গেছে। আর মন্দিরে পুজো দেবো বলে বেসিক্যালি খাইও নি, যাই হোক পুজো টুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদও খেয়ে নিয়েছি। এবার কিছু খেতে ইচ্ছে করছে, হালকা খিদেও পাচ্ছে, আর রাস্তায় তেমন কিছু দেখলাম না। আপাতত খেজুরটা দিয়েই চালাই। তুমি খাবে? না, তাহলে আমি খাচ্ছি। এটা নিয়ে নে। দেখাচ্ছে দেখো পুরো রেড হয়ে আছে, বেশ কিছুটা জায়গা একদম লাল হয়ে আছে। তো জ্যামের আসল কারণ বোঝা গেল, দেখে না পুরো এখান থেকে রাস্তা ধসে চলে গেছে। ডান দিকটা পুরো ধসে চলে গেছে, বাঁ দিকটা কোনো রকমে আছে একটুখানি, আর কাজ চলছে, সেই কারণে এই জায়গাটা রেড করে রেখেছে এবং গাড়ির মুভমেন্ট খুবই স্লো। বেসিক্যালি এখন লেগে গেছে লম্বা জ্যাম, দেখতে পাচ্ছ। আর ঠিক এই জায়গাটাতে একটুখানি দেখাবো আর কি। রাস্তা এই জায়গাটাতে গেছে। আপাতত আমরা দাঁড়িয়ে আছি, সকাল থেকে দেখো গাড়ি চালিয়ে ফেলেছি মাত্র 50 কিলোমিটার, 2 ঘন্টা লেগেছে। আর এক এক করে গাড়ি ছাড়ছে আর কি, ওয়ান সাইড করে। প্যাচটাই গন্ডগোলে, তো এটাই গেছে, এটার জন্যই একদিকে ট্রাফিক আটকা, একদিক ছাড়ছে আর কি। আর হালকা হালকা বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে অলরেডি। এই যে পাহাড়ের ওপরে দেখো মেঘেদের আনাগোনা ওপরটাতে। বর্ষাকালে কিন্তু পাহাড় যেমন ভয়ঙ্কর, তেমন কিন্তু দেখতেও সুন্দর লাগে। এই কারণে এই অবস্থা, পুরো ল্যান্ডস্লাইড হয়ে জায়গাটা শেষ, স্লাশি হয়ে আছে রাস্তাটা পুরো। এই জায়গায় এই সিঙ্গেল লাইন পুরো কাদা। তো এই হচ্ছে রাস্তার হাল। এই জায়গাটাতেই মনে হয় যে কাদার এটা এসেছিল। যাই হোক, মেন কথা হচ্ছে এখানে তিস্তা একদম মানে রিভার বেডের কাছাকাছি আমরা চলে আসি আর কি, আসি বা এসেছি। তো এই জায়গাটা বেশি ড্যামেজ হয়, এটা একদম তিস্তা লাগোয়া। স্লাশি হয়েছে রাস্তাটা, ওখানে চাকা অলরেডি স্কিড হচ্ছিল হালকা, তো তারপরে এত বৃষ্টি হলে তো আরও গাড়ি ফাঁসা স্টার্ট হয়ে যাবে। বৃষ্টি আমাদের যে কলকাতা থেকে সঙ্গ নিয়ে যায়, কিছুতেই আর ছাড়ছে না। সিকিম আগে বহুবার এসেছি, কিন্তু এত বৃষ্টির মধ্যে ড্রাইভ কোনোদিনই হয়নি। ভালো ওয়েদারই পেয়েছি, কিন্তু এবার অবস্থা খুব একটা ভালো নয় ওয়েদার, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তিস্তা পুরো উত্তাল হয়ে আছে। এই যে এখানেই মেন তিস্তা ভেঙেছিল, দেখছো ফিনিশ। ওই যে টানেল, ওখানেই রেল লাইন, পাশটা দিয়ে যে ব্রিজটা হচ্ছে ওটা দিয়ে রেল লাইনটা হবে। তো এই জায়গাগুলো থেকে রিভার র্যাফটিং করে তিস্তাতে নেমে। ওই যে সামনে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এই যে মাথায় দেখলেই বুঝতে পারবে। এই গাড়িতে করে কিছু দূর নিয়ে যায়, আর রিভারের কাছে গিয়ে সেখান থেকেই রিভার র্যাফটিং হয়। বাবা বিশাল বড় বড়, ধর বাসটা চলে আসে, তুমি ডান দিক দিয়ে নাও, বাঁ দিকে বড় বড় গাড্ডা আছে। ব্যাকে যাও, ব্যাকে যাও। তো আপ টু রাংপো এখান থেকে প্রায় 20-21 কিলোমিটার এখনো বাকি আছে। তো মোরালেস রাস্তা এদিককার ভালো, কিছু কিছু জায়গা
প্রচণ্ড প্যাচি হয়ে গেছে আর কি, মানে যেখানে যেখানে ল্যান্ডস্লাইড হয়েছে সেই জায়গাগুলো খারাপ। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, কাদা আর স্লাশ ভর্তি। ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে দূরে, ওটা হচ্ছে মেনলি ব্রিজ আর কি। তো আমরা কিছুক্ষণের মধ্যে মেনলি চলে আসবো আর কি। মেনলি বেসিক্যালি পার্ট অফ সিকিম, মানে এই নদীটা হচ্ছে তিস্তাটা হচ্ছে এই মুহূর্তে বর্ডার ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের। লেফট সাইডটা হয়ে গেল সিকিম পড়বে, এই ব্রিজটা ক্রস করে ঢুকে যাওয়া মানে হচ্ছে মেনলি ঢুকে গেল মানে ওটা সিকিম। আর আমরা আপাতত বেঙ্গলের মধ্যে দিয়ে যাবো আর কি। রংপোতে গিয়ে দেন বর্ডারটা চেঞ্জ হবে, সিকিমে এন্টার করবো আমরা। তো এই মেনলি থেকে মেনলি সাউথ সিকিম যাওয়ার রাস্তা আলাদা হয়, নামচি, রাবাংলা, পেলি এগুলো যেতে যাও, দেন এই রাস্তাটা বেসিক্যালি রাস্তাটা সামনে গিয়ে কাট হয়ে ওপর দিক থেকে ঘুরে এসে এই ব্রিজটা কানেক্ট করেছে আর কি। সামনের ভিউটা দেখো শুধু, মানে এই জায়গাটা পুরো চলে গিয়েছিল, রাস্তা নেই। সামনে নদী কতটা ওই মাটি ফাটি পাথর বয়ে এনে পুরো চড়া ফেলে দিয়েছে ওই জায়গাটাতে। আর এটা তো পুরো দই কাদা, আসলে কাদা না, পুরো বিশাল খারাপ অবস্থা, পুরো কাদা মাখা, দেন স্লোপ রাস্তা। ল্যান্ডস্লাইড জোন, এটা তাড়াতাড়ি পেরিয়ে চলো। যা স্লাইড করার করে গেছে, আবার করতেই পারে। ডান দিক থেকে যে রাস্তাটা নামছে এটা অ্যাকচুয়াল আসছে সেই লাভা কালিম্পং এর দিক থেকে। তো এটা এই জায়গাটার নাম হচ্ছে রংপো। আর আমাদেরকে মেবি এইখান থেকেই ঢুকতে হবে, কোনো একটা রাস্তা আছে। হ্যাঁ, আগে গিয়ে ডান দিক যেতে হবে, এই যেটাই এই রাস্তাটা। ওয়েস্ট বেঙ্গল বর্ডার ক্রস করে আমরা এখান থেকে সিকিম স্টার্ট করলাম, আর আমাদের ইস্ট সিকিম যাত্রা এখান থেকেই শুরু হলো। এতক্ষণ তো আমরা বেঙ্গলের মধ্যেই ছিলাম। এই রাংপো থেকেই সোজা চলে গেলে গ্যাংটক, আর আমরা ডান দিক নিয়ে নিলাম এটা ইস্ট সিকিম। তো মোটামুটি এইখান থেকে যা রাস্তা আর কি 28 কিলোমিটার রাস্তা, 1 ঘন্টা 18 মিনিট সময় দেখাচ্ছে। তো আমি আগে মোটামুটি জিজ্ঞাসা করেছিলাম যে রাস্তা কেমন, বললো যে এই 25 কিলোমিটার বা 28 কিলোমিটার রাস্তা পুরো কাঁদিয়ে ছাড়বে আর কি, মানে আপ টু রংলির কথা বলছি আমি। তারপরে রংলির পর থেকে দেন পদমচেন জুলুক রাস্তা ঠিক আছে, ওকে, কিন্তু আপ টু রংলি অব্দি রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ। এই নদীটা এটা হচ্ছে রংপো রিভার। এই যে ওয়েলকাম টু সিকিম। আমরা বেসিক্যালি যাবো হচ্ছে রোরথাং এখান থেকে 11 কিলোমিটার রাইট সাইড। আর রানীপুল বা গ্যাংটক, মানে গ্যাংটক যেতে গেলে তাকে রানীপুল পড়বে, দেন 28 কিলোমিটার, দেন ফার্দার গ্যাংটক 40 কিলোমিটার। আর সিংথাম বেসিক্যালি সাউথ সিকিম যেতে গেলে পড়বে, সেটা হচ্ছে 11 কিলোমিটার। মানে আগে সেই সিংথাম, রানীপুল, দেন গ্যাংটক, এইভাবে ডিভাইড হয়েছে। আর আমরা যাবো হচ্ছে রোরথাং। তো মোটামুটি রাংপুর পর থেকে যে রাস্তাটা পুরোটাই, যেটা মনে হচ্ছে রাস্তাটা খুবই সরু, আবার বাঁদিকে একদিকে পুরো ড্রেন করা আছে, মানে ড্রেনে চাকা পড়লেই গেল। তো এই রাস্তাটা প্রচণ্ড সরু আর রাস্তাটা খুবই খারাপ, সাবধানেই যেতে হবে। আর স্পিড ম্যাক্সিমাম কত 20 করেন। এই রাস্তাটা এরকম খারাপই বেসিক্যালি বড় গাড়ির জন্য নয়, বড় গাড়ি হচ্ছে ওই দিকটা দিয়ে আসছে। লাস্ট টাইম যখন এই জায়গাটা আমরা এসেছিলাম মোটামুটি তখন আমাদের আর্টিকা ছিল, আর তখনও গাড়ি ফুল লোড ছিল, কিন্তু গাড়ির সবাইকে নামিয়ে দিয়ে এমনকি লাগেজ পর্যন্ত নামানো হয়েছিল, হয়ে তারপর আমরা উঠেছিলাম। তো এখন তো এসে দেখছি রাস্তার অবস্থা আরো খারাপ, মানে তখন অ্যাটলিস্ট পিচ ছিল, এখন তো দেখছি পুরো মাটির, আর এক সাইড ধসে পুরো চলে গেছে। তো এখন আর্টিকা এসছে, জানি না কি হবে। এই সেম জায়গাটাতে আমরা ফেসেছিলাম, গাড়ির পেছনে চাকার পেছনে ইট দিয়ে তারপর লাগেজ প্যাসেঞ্জার সব খালি করে উঠেছিলাম। এই জায়গাটাই ছিল। একটু বৃষ্টি হলে চাকা স্কিড করে অবস্থা খারাপ হয়ে যাবে, ডেঞ্জারাস রোড হয়ে আছে এখন। আমরা তখন এসেছিলাম পুরো শুকনো শীতকালে। তো এমনিতেই বৃষ্টি হয়ে ওয়েদারটা এমন হয়ে আছে যেন সে ভূতের রাজ্যে প্রবেশ করছে। চারি ধোঁয়াশা, অন্ধকার, জঙ্গল, আর তার মধ্যে খারাপ রাস্তা। রাস্তা তো চলেই গেছে সব, এটাও যেতে বসেছে, বাকি আর কি আছে রাস্তার। তো সব মিলিয়ে দারুণ লাগছে, আবার একটু ভয়ও লাগছে। তো রাস্তা এমনিতেই ভয়ঙ্কর ছিল, কিন্তু তার মধ্যেই দেখো প্রচন্ড জোরে বৃষ্টি। আগে একটু উড়ি উড়ি বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন প্রচন্ড জোরে বৃষ্টি চলে এসছে, তো আরো ভয়ঙ্কর হয়ে গেছে রাস্তা। সাংঘাতিক রাস্তা, সাংঘাতিক বৃষ্টি, আর আমাদের সাংঘাতিক অভিজ্ঞতা হচ্ছে।
আপাতত আমরা রোডথাং এসে পৌঁছালাম। জায়গাটার নাম হচ্ছে রোডথাং। আর স্ট্রেট চলে গেলে প্যাকিং পড়বে, আর আমরা এখান থেকে রাইট নিয়ে নেবো। এই যে এই ব্রিজটা ধরে আমরা রংপুর রিভারটাকে ক্রস করে বেরোবো স্ট্রেট। অ্যাটলিস্ট রাস্তাটা মনে হচ্ছে না এবার একটু ভালো, এইটুকুনি চওড়া মতো লাগছে। এইটুকুনি ভালো হবে, এরপরে ভালো হবে না। তার কারণ হচ্ছে এরপরে আরেকটা কোড রুট পাবো। অ্যাকচুয়াল এই জায়গাটা এসে লাভা মানে পেডং থেকে যে রাস্তাটা আসে ওই রাস্তাটা এসে কানেক্ট হয় এইখানটাতে। সৌন্দর্য দারুণ, বিশেষ করে বর্ষাকালে পাহাড়ের সৌন্দর্য দারুণ। আমরা বর্ষায় পাহাড়ি ফার্স্ট টাইম এলাম, মানে বর্ষা হিসেবে আসিনি কিন্তু বর্ষা আমাদের সাথে চলে এসেছে। এই যে রংলি দেখো, এখান থেকে দেখাচ্ছে স্ট্রেট, আর রিনাক হচ্ছে ডান দিক। তো যদি বেসিক্যালি ম্যাপ দেখি তাহলে আমাদেরকে রংলির জন্য স্ট্রেট বেরোতে হবে। বাবা দিঘিচ্ছিরই অবস্থা পুরো। हाँ यार, रास्ता कैसा है आगे? खराब है थोड़ा खराब है। कहाँ जाना है? रोंगली जाना चाहिए था। वो अच्छा था क्या? मैप तो वही दिखा रहा था। जा ये पाएंगे? जाएगा तो गाड़ी जाएगा लेकिन ऐसा ही है रास्ता, ऐसा ही है। शुरुआत है। ठीक है, बड़े और बड़ा वाला रास्ते में जाइए, वो अच्छा होगा क्या? टाइम 1 किलोमीटर थोड़ा जाना है। আচ্ছা ঠিক আছে, ওকে। তো বেসিক্যালি অনেকক্ষণ ধরে গাড়ি চালিয়ে চালিয়ে ক্লান্ত, প্রায় টাইম হচ্ছে অলমোস্ট 1:05। আর এইখানে একটুখানি দাঁড়ালাম আর কি, ভালোই বৃষ্টি নেমেছে, একটা দোকান আছে এখানে। তো বেসিক্যালি আমাকে যা বললো যে ওখানে আগে একটা রাস্তা আছে, যে হাইওয়েটা আমরা ছেড়ে আসলাম আর কি, যে রাস্তাটা উপরের দিকে গেছে মেন হাইওয়ে, রিনক মেবি জায়গাটার নাম। দিদি রিনক है ना জায়গা का नाम? दीदी রিনক है ना? রিনক। তো রিনক হচ্ছে জায়গাটার নাম আর কি। তো রিনকের রাস্তা দিয়ে গেলে 1 ঘন্টার মতন সময় লাগবে, বাট রাস্তা ভালো। আর রংলি যাওয়ার এই যে রাস্তাটা একদম খাস্তা আর কি, মানে মাঝে মধ্যে এরকম প্রচুর ভাঙাচোরা, ল্যান্ডস্লাইড এইসব বাগেরা হয়েছে আর কি। তো যাই হোক, তো এখানে একটুখানি দাঁড়ালাম, একটুখানি ওয়েট করবো। এই দেখো এই গাড়িগুলো যাচ্ছে, বেসিক্যালি বুঝতে পারবে ওইখানে অনেকটা ওয়াটার ক্রসিং আছে আর কি, একটা বড় সড়ো। এই যে স্ট্রাগল করেই যেতে হচ্ছে। যাই হোক, এইসব আমরা কাটিয়ে এসেছি। আর এই হচ্ছে ভিউ, যদি দেখতে চাও। ভালো লাগছে, ড্রামাটিক ওয়েদার, রোম্যান্টিক ওয়েদার, ডেঞ্জারাস ওয়েদার, একটু ভয়ঙ্করও লাগছে ওয়েদারটা বেসিক্যালি। আর এদিককার ভিউটা যদি দেখাই তাহলে এই যে দূরে দেখতে পাবে মেঘের আনাগোনা, মেঘগুলো পাহাড়ের উপরে চলে এসছে আর কি। সুন্দর লাগছে। বর্ষাকালে পাহাড়ের ভিউ অবভিয়াসলি সুন্দর লাগে, কিন্তু একটু ভয়ঙ্কর রূপ ধারণ করে বর্ষায় পাহাড়। গাছটার গায়ে দেখো অসংখ্য পরগাছা। অ্যাকচুয়ালি বলতে পারবো না এগুলো কি গাছ আর কি, কিন্তু লাগছে বেশ দেখতে গাছটাকে। আর সেই দূরে নিচের দিকটাতে যদি দেখো তাহলে রংপো নদী দেখতে পাবে বয়ে চলেছে, আর ওপরে পাহাড়গুলোতে মোটামুটি মেঘ নেমে এসছে আর কি। ধরতে গেলে সিকিম আসা হয় বছরে একবার তো বটেই। পাহাড়ের কোল ঘেঁষে এগিয়ে চলতে চলতে যে প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ছে সত্যি অতুলনীয়। সাদা সাদা মেঘগুলো যেন পাহাড়ের মাথাগুলোকে তাদের ঘর বানিয়ে ফেলেছে। তার সাথে বর্ষার জল পেয়ে গাছপালাগুলো যেন নতুন প্রাণ পেয়েছে। একদিকে এত সুন্দর পাহাড়ের মনোরম দৃশ্য, আর সামনে একলা দাঁড়িয়ে থাকা ব্রিজ যেন এসবের মাঝে তার অস্তিত্বের জানান দিচ্ছে। তো রংলি পৌঁছাতে এখনও প্রায় কিলোমিটার 4 বাকি আছে। তো রাস্তায় এরকম একটা ঝর্ণা পেলাম আর কি, তো এখানে একটু দাঁড়ালাম। দেখো একটা পাহাড়ি বন্ধু আলাপ করতে চলে এসছে, কি সুন্দর। যাই, এরকম একটা ঝর্ণা রাস্তায় দেখতে পেলাম আর কি, আলাদাই সৌন্দর্য, এর দারুণ লাগছে দেখতে।
তো বেসিক্যালি ঝর্ণাটা এই ওপর থেকেই পড়ছে, পড়ে ঠিক এইভাবে পড়ে রাস্তার উপর থেকেই এইভাবে নিচে চলে যাচ্ছে আর কি, ডাইরেক্ট নদীতে গিয়ে মিশেছে। তো বেসিক্যালি রাস্তাগুলো এইভাবেই ড্যামেজ হয়, কিন্তু ভিউ আলটিমেট, দারুণ লাগছে দেখতে। তো ধরতে গেলে এটাই হচ্ছে ভাই রোড ট্রিপের মজা মানে আলটিমেট আমি রংলিতে পৌঁছালাম, কতক্ষণে পৌঁছালাম এগুলো কিছু ম্যাটার করে না। আলটিমেট রাস্তায় দেখতে দেখতে, রাস্তায় যেতে যেতে যে আলটিমেট সৌন্দর্য আমরা ফিল করতে করতে যাচ্ছি, আমাদের মনের মণিকোটে আবদ্ধ করছি আমরা আর কি। এত সুন্দর দৃশ্য। আর বেসিক্যালি ভাই সুন্দর, মানে সবুজে সবুজে পুরো জঙ্গল হয়ে আছে। ইউ ক্যান সি, চারদিকটা দেখতে পাচ্ছ, যেখানেই দেখবে মোটামুটি সবুজে সবুজ, এটা আলাদাই সৌন্দর্য লাগছে। হয়তো রাস্তা খারাপ, রাস্তা প্রচণ্ড প্যাচি, একবার দেখিয়ে দিই। এই যে এই ধরনের প্যাচ পাবেই আর কি, কোনো কোনো জায়গায় তো চাকা পুরো ডুবেই যাচ্ছে আর কি। তো এতটা প্যাচি রাস্তা, আর ঠিক এরকম কিছু ভিউ পাবে, আস্তে আস্তে ভয়ঙ্কর, যখন তখন ঝরে পড়তে পারে ওপর থেকে। এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে সেটা হচ্ছে আলটিমেট। আমরা এখানে নর্থ ইস্ট সিকিম আমরা আগে ট্রিপ করেছি, মানে ফ্যামিলি নিয়ে এসেছিলাম, বাবা মাকে নিয়ে এসেছিলাম। তখন এসেছিলাম অলমোস্ট সামারের দিকে, তখন রাস্তা এতটা খারাপ ছিল না, কিন্তু রাস্তা এরপরে বিগড়েছে। তো আর মোটামুটি 500 মিটার 450 মিটার গিয়ে আমাদেরকে সেই রেকং রংলি হাইওয়েতে উঠতে হবে, যেটা ওই আমরা কিছু দূর আসার সময় ডান দিক দিয়ে হাইওয়েটা বেরিয়ে গেছিলো। লোকটা বলছিল না হাইওয়ে দিয়ে গেলে রাস্তা ভালো, কিলোমিটার একটু বেশি, তো ওটাতে গিয়েই মিশবে। এরপর এটা অ্যাকচুয়ালি বাইপাস রাস্তা ছিল, কিন্তু রাস্তার ভিউ সুন্দর, বাট রাস্তার কন্ডিশন ভীষণ ভীষণ খারাপ। হ্যালো, তো ফাইনালি আমরা এখন রংলি পৌঁছে গেছি। আর মোটামুটি এখন আমাদের এখান থেকে হোমস্টে ডিস্টেন্স দেখাচ্ছে জাস্ট 5-7 মিনিট লাগবে। আর এটাই হচ্ছে রংলির মেন মার্কেট এরিয়া, এখানে প্রচুর হোটেল আছে। পেছন দিকটাতেই জাস্ট আছে রংলি পুলিশ স্টেশন। তো এখন আমি চলে এসেছি আমাদের গাড়ির পারমিট নিতে। বেসিক্যালি গাড়ির পারমিট আর প্যাসেঞ্জারের পারমিট এখান থেকেই দেওয়া হয়। এটা হচ্ছে মঙ্গলদ্বীপ ট্রাভেল না, এই যে মঙ্গলদ্বীপ ট্রাভেলস। তো মোটামুটি আমাদের এই হচ্ছে পারমিট, অলমোস্ট রেডি হয়ে গেছে। এবারে দাদার মোটামুটি যা যা করার আছে পুলিশ এবং ট্যুরিজমে যেখানে যেখানে ওনাকে সাবমিট করতে হবে উনি করে দেবেন আর কি। তো দাदा आपका गुड नेम क्या है? जी मेरा नाम निखिल दास। ओके, मैं एड्रेस और फ़ोन नंबर চ্যানেলে ভিডিও লিঙ্কে দিয়ে দেবো। যদি তোমরা আসো কোনো দিন ইস্ট সিকিম ঘুরতে, পারমিটের কোনো দরকার পড়ে, তাহলে দাদার সাথে কন্ট্যাক্ট করে নিও। এই হচ্ছে মঙ্গলদ্বীপ ট্রাভেলস। বেসিক্যালি দোকানটা হচ্ছে, মানে ট্রাভেলের অফিসটা হচ্ছে রংলি মার্কেটের একদম ওপরে। তো এখন আমরা আছি রংলি বাজার বা রংলি মার্কেট যাই বলো। আর এই ওপরটায় দেখো মেঘগুলো কি সুন্দর পাহাড়ের মাথাগুলোকে ঢেকে ফেলেছে। আর বেসিক্যালি এটা হচ্ছে পার্কিং এরিয়া। আর এখানে এরকমভাবে দোকান আছে সব। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, লাইট ড্রিজলিং। গাড়িটা দূরে পার্কিং করেছি, কিন্তু বেশিক্ষণ মনে হয় না পার্ক করে রাখতে পারবো। তো পারমিটের জন্য গেছে আর কি জমা করতে। লেটস সি, দেখা যাক কত তাড়াতাড়ি পারমিট আমরা পাই। অলমোস্ট 3টের মতন টাইম হচ্ছে। ওই মঙ্গলদ্বীপ ট্রাভেলস পারমিট যেখান থেকে ইস্যু করে আর কি, ঠিক কিষান বাজার রংলির ঠিক অপোজিটে, এই যে ঠিক অপোজিটটাতে পড়বে। তো আপাতত চলেছি আমরা আমাদের হোমস্টের পথে, যেটা একটু দূরে পড়বে। এটা পুরো চড়াই আছে, একদম স্ট্রেট উঠে যাবে। লাভা রিসর্ট টাইপের একটা ফিল আসছে না? এখানে কিন্তু পাইন গাছটা নেই। লাভাতে যেমন পাইন গাছ প্রচুর আছে, এখানে কিন্তু পাইন নেই। কিন্তু ব্যাপারটাই কেমন একটা, চারদিকে এখান থেকে না দেখবে ডান দিকে কোনো রাস্তা নেই, ডান দিকে খাদ আছে, ডান দিকে রাস্তা নেই। আচ্ছা, সিজনি রিভার রিট্রিট ডাইরেকশন দেওয়া আছে, আর আমরা একদম নিচে চলেছি। কতটা নিচে জানি না, এগুলো জেনারেলি নিচের দিকেই তো হয়। বেশ সুন্দর, 21 ডিগ্রি টেম্পারেচার। ইটস গুড টু ফিল। এই কুকুরগুলো কি সুন্দর। পাপিস, হট যা। আয় নিচে আয়। ওয়াও, মনে যা হচ্ছে, কিন্তু হোমস্টেটা দারুণ লোকেশনে না? লুকস গুড। আই থিঙ্ক সামনেরটা এটাই হবে মেবি। ওয়াও, হোমস্টের এদিকে ভিউ দারুণ। এই তো সিজনি রিভার রিট্রিট, এটাই। সিজনি
यही वाला। आप किसका फैन हो, पेड्री या गावी, लियो मेसी? सिसनी रिवर रिट्रीट ही है ना? हाँ, ठीक गाड़ी है। इधर ही रहेगा, थोड़ा आगे कर दूं না, थोड़ा চাপ দিয়ে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, এটা আমাদের হোমস্টে, আর হোমস্টে থেকেই নদীটা দেখা যাচ্ছে, তো ভীষণ সুন্দর। চলো একটু পরেই তোমাদেরকে দেখাবো। তো বেসিক্যালি 108 কিলোমিটার রাস্তা আমরা ট্রাভেল করে পৌঁছালাম। তো অবশেষে ভালোবেসে আমরা রংলি পৌঁছালাম। তো অলমোস্ট রংলির হোমস্টেতে পৌঁছালাম। অ্যাকচুয়ালি 4:10 মতন টাইম হচ্ছে, আর সামনের ভিউটা জাস্ট এই রকম, অ্যামেজিং লাগছে দেখতে। উপরে মেঘগুলো পুরো নেমে এসছে, আর বেসিক্যালি পাহাড়টা না মানে ন্যাড়ামুড়ো পাহাড় নয়, ধরতে গেলে প্রচুর গাছপালা আছে পাহাড়ে, এবং সেই গাছপালার মধ্যে যখন এইরকমভাবে মেঘ নেমে আসে একটা আলাদাই একটা মায়াময় পরিবেশ তৈরি করে। দেখো ঠিক এইরকম লাগছে চারপাশটা। ঠিক নিচটা দিয়ে একটা নদী বয়ে চলেছে, রাংপো রিভার। সেই নদীর জলের আওয়াজ হয়তো বা তোমরা শুনতে পাচ্ছ বা পাচ্ছ না, বা কিছু একটা হবে। আর বেসিক্যালি ওপরটা ঠিক চারপাশটা এইরকম দেখতে, দারুণ ভিউ। আর এই হচ্ছে রাস্তা, নিচে গাড়ি পার্কিং করে দিয়েছি, গাড়ি তো ভাই অলমোস্ট নোংরা হয়ে গেছে। তো এই ছিল আজকে আমাদের জার্নি আপ টু রংলি অবধি, আর পারমিটও আমরা পেয়ে গেছি। তো অ্যাকচুয়ালি গল্প হচ্ছে আমরা প্রথমে ভেবেছিলাম জুলুক স্টে করব, তারপর আমরা হোমস্টে ঠিক মতন পেলাম না, তো তার আগেই আমরা স্টে করে গেলাম ইন রংলি। রংলি থেকে যেতে হবে হচ্ছে পাদামচেন, এর পরেই পড়বে পাদামচেন, আর তারপরেই পড়বে হচ্ছে জুলুক। মানে বেশি রাস্তা নয়, এখান থেকে জুলুক খুব বেশি হলে 20-22 কিলোমিটার রাস্তা। তো ম্যাক্সিমাম রাস্তায় আমরা চলেই এসেছি। তো অ্যাকচুয়ালি কালকে থেকে আমাদের স্টার্ট হবে ইস্ট সিকিম ট্যুর। এবারে গল্প হচ্ছে গিয়ে আমরা লাঞ্চটা আমাদের কমপ্লিট করব, কারণ খাওয়া দাওয়া কিছুই হয়নি। শিলিগুড়ি থেকে যখন আমরা বেরোলাম খাওয়া দাওয়া সেইভাবে করে ওটা হয়নি, আর ব্রেকফাস্টও ঠিক মতন হয়নি। তো দিস ইজ আওয়ার ডাইনিং হল, ইউ ক্যান সি। একজনের খাওয়া শেষ। ও ম্যাডাম, খাবার কেমন? আমাদেরকে বাদ দিয়ে খেতে শুরু করে দিয়েছে। দেখো কিছুই, ম্যাডাম এখন কিছুই খেতে পারিনি, পাঁপড় ভাজা আর কি বেগুন আর কিসের তরকারি সেটা নিয়ে বসে আছে। আলু ভাজা ডিমান্ডে ছিল, ছোট্ট ডিমান্ড। উনি নিরামিষভোজী মানুষ, আজকে স্যাটারডে। আবার তুই বলবি এত নিয়ে নিলাম, এত নিয়ে নিলাম, দেখছি আবার কি ওই জন্য আমি নিতে চাইনি কেন। তো এখন প্রচণ্ড খিদে পেয়েছে, গিয়ে লাঞ্চটা কমপ্লিট করবো। চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন এপিসোডে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।